আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সহিহ বুখারী শরীফের 3 নম্বর হাদিস এবং প্রথম অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কিভাবে শুরু হয়েছিল, ওহী নাজিল হওয়া কিভাবে শুরু হয়েছিল। ইতিপূর্বে দুটি হাদিস উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম আমরা হাদিসের সনদটা পড়ে নিই। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর, আমার কাছে হাদিস বর্ণনা করেছে ইয়াহইয়া ইবনে বুকাইর। তিনি বলেন, কালা হাদ্দাসানা লাইস, আমার কাছে হাদিস বর্ণনা করেছে লাইস। তিনি আন উকাইলিন, উকাইল থেকে, উকাইল আন ইবনে শিহাবিন, ইবনে শিহাব থেকে, আন উরওয়াতা, তিনি উরওয়াতা ইবনে জুবাইর থেকে, উরওয়াতা ইবনে জুবাইর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালাত আওয়ালু মা বুদিয়া বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল শুরু হয়েছিল প্রাথমিকভাবে। আর রুইয়াতুস সালিহা ফিন নওমি, ঘুমের মধ্যে তিনি সত্য স্বপ্ন দেখতেন। ফাকানা লা ইয়ারার রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, তিনি যে স্বপ্নটা দেখতেন এটা সকালের সূর্যের আলো নেই একবারে সত্য হতো। সুম্মা, অতঃপর হুব্বিবা ইলাইহিল খালা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো, অর্থাৎ তিনি নির্জনতাকে বেশি পছন্দ করলেন। ওয়াকানা এখলু বিগারি হেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করতেন। ফায়াতাহান্নাসু ফিহি, এবং তাতে তাআব্বুদ করতেন, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের ইবাদত করতেন। আল্লাহ আলী জাওয়াতিল আদাদ, দীর্ঘ সময়। কবলা আইয়ানজিয়া ইলা আহলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে আসার আগে। ওয়ায়াতাযাইয়াদু লিযালিকা, এবং সেখানে থাকার জন্য তিনি পাথেই খরচ, সেখানে থাকার খরচ তিনি নিয়ে যেতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, তারপর তিনি খাদিজার কাছে ফিরে আসতেন। ফায়াতাযাইয়াদু লিমিসলিহা, এবং আবার সেখানে খরচ নিয়ে যেতেন, থাকার খরচ মানে খাওয়া দাওয়া, আর কি খাওয়া দাওয়া নিয়ে যেতেন। হাত্তা জা আল হাক্কু আউল হাক্কু ওহু ফি গারি হারা, এক পর্যায়ে জা আল হাক্কু ওহু ফি গারি হারা, গারি হারায় থাকা অবস্থায় আল্লাহর সত্যবাণী এসে বসলো। ফাজা আহুল মালাকু, তার কাছে ফেরেশতা আসলো, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম আসলো। ফাকালা, এবং জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পাঠ করো, পড়ো। কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআখাযানি, আমাকে জিব্রাইল আলাইহিস সালাম ধরলেন। ফাগাত্তানি, এবং আমাকে বুকের সাথে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জুদা, এমন চাপ দিলেন আমার কষ্ট হয়ে গেল। সুম্মার সালানি, অতঃপর তিনি আমাকে ছেড়ে দিলেন। ফাকালা, এবং বললেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। কুলতু, নবী বলেন, আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। ফাআখাযানি, অতঃপর আবার ধরলেন আমাকে। ফাগাত্তানি সানিয়াতা, দ্বিতীয়বার আমাকে বুকে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জুহদা, আমার কষ্ট হলো। সুম্মার সালানি, তারপর তিনি আবার আমাকে ছেড়ে দিলেন। ফাকাল, এবং বললেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। ফাকুলতু, আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ফাআখাযানি, আবার ধরলেন। ফাগাত্তানি সালিসাতা, তৃতীয়বার আমাকে চাপ দিলেন। সুম্মা আরসালানি, অতঃপর ছেড়ে দিলেন। ফাকালা, এবং জিব্রাইল আমাকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জবাট রক্ত থেকে। ইকরা রব্বুকাল আকরাম, তুমি পড়ো আর তোমার প্রভু অনেক সম্মানিত। ফারাজা বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কাঁপতেছিল। ফাদাখালা আলা খাদিজাতা বিনতি খুয়াইলিদ রাদিয়াল্লাহু, ফাদাখালা আলা খাদিজা বিনতি খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর পরিয়ে দাও, আমাকে চাদর পরিয়ে দাও। ফাজাম্মালুহু, অতঃপর খাদিজা তাকে চাদর পরিয়ে দিল। হাত্তা জাহাব আনহুর রাবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে ভয় দূর হয়ে গেল। ফাকাল আলী খাদিজাতা, অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আখবার আল খবরা,
পুরা খবর তিনি ঘটনা শুনাইলেন। লাকাদ খাশিতু আলা নাফসি, এবং বললেন আমি ভয় পাচ্ছি। ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি, খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কাল্লা, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি তো আত্মীয়তার বন্ধন অটুট রাখেন। ওয়াতাহমিলুল কুল্লা, এবং অসহায়দের দায়িত্বভার বহন করেন। ওয়াতাকসিবুল মাদুম, অসহায়দেরকে আপনি সাহায্য করেন। ওয়াতাকরিউজ জাইফা, এবং মেহমানদেরকে আপনি মেহমানদারি করেন। অতুইনা আলা নওয়াইবুল হাক্কি, এবং হকের পথ প্রদর্শককে আপনি সাহায্য করেন। ফান্তালাকাত বিহি খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে হাত্তা আতাত বিহি ওয়ারাকা ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মে খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে আসলো। ওয়াকান ইমরান তানাসসারা ফিল জাহিলিয়া, ওয়ারাকা ইবনে নওফল ছিল জাহিলিয়াতের যুগে একজন খ্রিস্টান, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ওয়াকান একতুবুল কিতাবিল ইব্রানিয়া, সে ইব্রানি ভাষায় তিনি লিখতে পারতেন। ফায়াকতুবু মিনাল ইনজিল বিল ইব্রানিয়া, ইব্রানি ভাষায় ইনজিল শরীফ সে লিখেছিল। মাশাআল্লাহ একতুবা। ওয়াকানা শাইখান কাবীরান কাদ আফিয়া আমিয়া, তিনি একজন বৃদ্ধ লোক ছিলেন, চোখ খুন্দ হয়ে গেছিল। ফাকালাত লাহু খাদিজা, খাদিজা তাকে বললেন, ইবনা আম্মি, আমার চাচাতো ভাই, ইসমা মিন ইবনে আখিকা, তোমার চাচাতো ভাইকে তুমি দেখো। ফাকালা লাহু ওয়ারাকা ইবনে নওফল আখি, তখন ওয়ারাকা ইবনে নওফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হিয়া আখি, হে ইবনে আখি, আমার ভাতিজা, মাজা তারা, তুমি কি দেখছো? আকবরাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর মারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনাটি শুনাইলেন। ফাকালা ওয়ারাকা তাকে বললেন, হাদান নামুস, ইনি হলেন ওই বার্তাবাহক, আল্লাযী নাজ্জালাল্লাহু আলা মূসা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। ইয়া লাইতানি ফিহা জাযান, হায় আফসোস, আমি যদি ওই সময় যুবক থাকতাম। লাইতানি আকুনা হাইয়ান, হায় আফসোস, আমি যদি ওই সময় জীবিত থাকতাম। ইজ ইখরিজুকা কওমুকা, যখন তোমাকে তোমার দলে তোমার গোত্রের লোক তোমাকে বের করে দিবে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? ক্বালা নাম, তখন ওয়ারাকা ইবনে নওফল বললেন, হ্যাঁ, বের করে দিবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া ওয়া ইউদরিকুন ইয়াউমুকা আনসুরুকা নাসরান, সেদিন যদি তোমাকে আমি পাই অবশ্যই সাহায্য করব, মুআজ্জারান, পরিপূর্ণ সাহায্য। সুম্মা লাম ইয়ানশা বারাকা আন তুওয়াফিয়া ওয়াফাতারাল ওয়াহি, কিন্তু ওই সময় ওয়ারাকা মারা যায়, ওহিও শেষ হয়ে যায়।